শুনো, সকাল সকাল না দেরি হয়ে গেছে, বলছি কথাটা। আসলে বিষয় হচ্ছে আমাকে সকালবেলা কলকাতায় যেতে হবে, দাদা আমাকে আগের দিন বলে রেখেছিল। এখন আমার উঠতে প্রায় 9:30 বাজে। সকাল সকাল ওঠার কথা ছিল, আজকেও পারি না। কোনোদিন আমি সকালবেলা কেন উঠতে পারি না জানি না। আগে যাই হোক, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, আগে কলকাতায় যাই, তারপর তোমাকে দেখাচ্ছি কি করবো আমি জানি না। আরে জলদি, দরজা বন্ধ হয়ে যা। আরে শালা, এ কি রোদ! আচ্ছা, শহর কলকাতার লোকজন কি কখনো নিলিবিলিতে থাকে না? মানে ট্রেন থেকে নামার পর যে এই যে হই চই চেল্লামিলি শুরু হয়েছে, এটা বন্ধ হচ্ছে না। আচ্ছা, এইসব কথা মাত্র, যেটা দরকারি কথা সেটা বলি। অফিসে যাওয়ার জন্য আমি এখন রেডি, অফিসের সামনে চলে যাচ্ছি। কিন্তু আমার আজকে ভয় করছি, কারণ আজকে আমি বুঝতে পারছি আজকে আমার কপালে দুঃখ আছে। দেখো, এবার কলকাতা আমাদের এই অফিসে আসলে অনেক ধরনের কাজ থাকে। তার মধ্যে একটা কাজ হচ্ছে গিয়ে ওরা কিছু কিছু কাজ ভুল করে, মানে ভুল কাটিং করে ফেলে, সেগুলো এসে ওদেরকে বুঝিয়ে সংশোধন করে সেটা আবার ঠিকঠাক করে নিয়ে যেতে হয়। এইরকম কাজ হলে খুব দেরি হয়। আর আজকে এইরকম কাজ গাদা রয়েছে আমার কাছে, মানে সব এইরকম কাজ। এমন আমার মনে হচ্ছে না আজকে সন্ধ্যার আগে বাড়ি যেতে পারবো, মানে সন্ধ্যার আগে এখান থেকে বেরোতে পারবো নাকি আমি জানি না। সন্ধ্যার আগে যদি বেরোতে পারি, আমার পক্ষে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত মঙ্গল। তবে আমার মনে হচ্ছে না মঙ্গল হবে, আমার মনে হচ্ছে শনি হবে। কারণ এতগুলো কাজ মাথা নিয়ে কারো মঙ্গল হয় না, শনি ছাড়া কিচ্ছু হয় না। শোনো, বেশি কথা বলার বেশি সময় আমার কাছে নেই, অফিসের কাজটা শেষ করে আসি, পরে বলবো। অফিসের কাজ শেষ। দেখো, মানুষের জীবনে কিন্তু প্রায় এমন ঘটনা ঘটে যে এই ঘটনাটা আজকে আমার সাথে প্রথমবার এমন হলো, আজকে আমি প্রথমবার এটা করলাম, আজকে আমার সাথে সেম জিনিস হয়েছে। একটা ঘটনা প্রথমবার ঘটেছে। এখন বাজে 4:45, আমি অফিসের কাজ শেষ করে বেরিয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি এটা দেখে। না, বিষয়টা আগে বলি। আসল বিষয় হচ্ছে আজকে অফিসে যা কাজ ছিল আমি গুনে গেছি, মানে মোটামুটি সন্ধ্যের আগে বেরোনোর কোনো কথা ছিল না। আর আজকে যেই কাজ করেছি অফিসে, আমি কলকাতায় অফিসের কাজে এসে একসাথে এত কাজ আমি কোনোদিন করিনি। অনেক কাজ করেছি, অনেক কিছু করতে হয়েছে, অনেক ভিডিওতে দেখিয়েছি, আজকে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আজকে যতগুলো কাজ করেছি, এতগুলো কাজ আমি জীবনে কোনোদিন কলকাতায় এসে করিনি। আর আজকে তার চেয়ে বড় কথা, এত তাড়াতাড়ি কোনোদিন বাড়ি যাচ্ছি না। মানে এতগুলো কাজ একসাথে শেষ করলাম, তারপরে আবার এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে, আমি জানি না আমি কীভাবে সম্ভব হয়েছে। হতে পারে কোনো অলৌকিক শক্তি আমি পেয়ে গেছি, আমার মনে হচ্ছে। কারণ এটা কীভাবে সম্ভব হলো আমার। যাই হোক, এখন বাজে 4:45, তো দুপুরবেলা কিছু খাইনি, আগে খাওয়া দাওয়া করি। আমি সত্যি কথা আমার আর আনন্দ লাগছে না, যেটা করবো এখন সেটাই ভালো লাগবে, আগে খাওয়া দাওয়াটা করি। শোনো, একটা কথা, আমি একটা হোটেলে গেছি খাওয়া দাওয়া করতে। সব হোটেল মানে এখানে কারখানার আমাদের অফিসের বাইরে যেগুলো হোটেল আছে, খাবার হোটেল, ভাতের হোটেল, সব বন্ধ হয়ে গেছে, মানে সব খাবার শেষ। দেখো, আমি জবে থেকে এই কলকাতা অফিসের কাজে আসছি না, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এখানকার আশেপাশে যত ভাতের হোটেল আছে, খাবার হোটেল আছে, বেশিরভাগ হোটেলই না, বেশিরভাগ বলবো কেন, সবই বলবো আমি, কারণ এছাড়া অন্য কোথাও দেখিনি। মানে এরা এই যে আশেপাশে অফিসগুলো আছে, এদের জন্য শুধুমাত্র খাবার, এদের কাজ কখন ছুটি হয়, কখন কাজে ঢোকে, কখন এদের টিফিন টাইম, সেটার উপর ভিত্তি করে এরা এদের খাবারটা তৈরি করে। যেমন এখন বিকেল হয়ে গেছে, এখন আর কেউ লাঞ্চ করবে না বা দুপুরের খাবার খাবে না, তাই ওদের হোটেলও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। এরও রাস্তা চলাচল করছে, ওইসব মানুষ তো খেতে পারে ভাই, ওগুলো ওদেরও তো দরকার আছে। ওদের কথা চিন্তা করে না, অফিসে যারা কাজ করে তাদের কথা চিন্তা করে শুধু ওরা খাবার বানায়। মানে অফিসের লোকগুলো যেই সময় খায় শুধু সেই সময়টাকে গুরুত্ব দেয়, বাদ বাকি সময় শেষ, বন্ধ। তাহলে আশেপাশে আমি কোনো দোকানে দেখছি না ভালো করে ভাত খাবো। তার চেয়েও বড় কথা, সকালবেলা আমি খেয়ে আসিনি, এই কচুরি ফচুরি খেয়েছি, যেসব খাবার আমার পছন্দ না সেই সব খাবার খেতে হচ্ছে সকালবেলা। দুপুরবেলা যদি সেই সব খাই, আমার ভাত না হলে আমার অসুবিধা হয়ে যাবে। দেখো তো, এই জলাশয়টা চিনতে পারছো?
এটাকে বলে ছোটি গঙ্গা, মনে আছে কালো কালারের ছোটি গঙ্গা। আর এই ছোটি গঙ্গা থেকে গন্ধ মারাত্মক ধরনের গন্ধ বেরোচ্ছে। আচ্ছা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দোকানটার নাম, এটা আমি জানি না কি নাম। ভেতরে তো কেউ নেই, আসল বিষয় হচ্ছে আমি এই দিক দিয়ে রোজ যাওয়া আসা করি তো। আর এই হোটেলটা, এই হোটেল বা রেস্টুরেন্ট যাই বলো না কেন, ছোট্ট একটা জায়গা, এটা দেখি খুব সুন্দর সাজানো, ভেতরে কি আছে না আছে আমার আজকে মনে হলো একবার দেখি। দেখো আমি সবসময় যখনই খাই না ছোটো ছোটো জায়গায় খাওয়া দাওয়া করি, যেখানে সবচেয়ে কম দামে জিনিস পাওয়া যায় সেখানে খাওয়া দাওয়া করি। তো আজকে এখানে খাচ্ছি কারণ হচ্ছে সব জায়গা বন্ধ হয়ে গেছে, এখন অফিস টাইম শেষ, প্রায় শেষের দিকে বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, সবাই বন্ধ করে দিচ্ছে। বড় বড় জায়গাগুলো খোলা থাকে। এখানে দামটা আমি বলি, যেমন আমি ভেজ থালি খাই ওখানে 30 টাকা, এখানে 100 টাকা দাম। 30 টাকায় ভেজ থালি খাই, এখানে 100 টাকা দিয়ে ভেজ থালি খাবো আজকে। আর আজকে লাস্ট, আর কোনদিন খাবো না। ভালো হোক বা খারাপ হোক সেটা পরের কথা, শুধু আমি এক্সপিরিয়েন্সটা করবো। সবসময় দেখি এখানে ব্যবস্থাটা কেমন করে ভেজ থালির। অপেক্ষা করো, খাওয়া দাওয়ার পর সব পরে রিভিউ দিচ্ছি। তবে খাবার ভালো হোক বা খারাপ, আজকে লাস্ট খাচ্ছি, এরপর আর এখানে কোনোদিন খাবো না। এত দাম দিয়ে আমি খাই না ভাই, 30-35 টাকা আমি খোঁজ করি খাবার, একদিন খাচ্ছি না। 15 মিনিট বসে আছি ছোটো ছোটো জায়গায়, আমি কি খাবো সেটা বলার আগে ভাত রেডি করে ফেলে। 15 মিনিট হয়ে গেছে, আমি এখন কোনো গল্পই নেই ওদের। আচ্ছা একটা রুটি আছে, ভাত আছে, এটা আছে, এটা সালা কি জানি না, এটা রায়তা, এটা কি জানি না, এটা কি এটাও জানি না সালা, না মোটামুটি ঠিক আছে। শোনো শিয়ালদা তো চলে এসেছি, এখন বাজে 5টা, বাড়ি যাবো তার আগে একটা লেবু নিয়েছে, ওখানে খাওয়াটা আমার ভালো লাগেনি, এই জন্য লেবু নিয়ে নিয়েছি। লেবুটা খেলে হয়তো একটু ভালো লাগবে, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাকে একটা আমলকি নিতে হবে। তাহলে আমলকি খুঁজতে রাস্তে নিতেই হবে আমলকি। তো পেয়ে গেছি আমলকি। আচ্ছা একটা জিনিস দেখো, ওই শিয়ালদা স্টেশনের বাইরে এখানে রোজ বিকেলবেলা এরকম সবুজ শাক সবজির হাট বসে। মানে আমি এখন আমলকি নিয়েছি 500 গ্রাম, মানে 500 গ্রাম 30 টাকা নিয়েছে, মানে 60 টাকা কিলো। আমাদের ওখানে কম করে যদি নিতাম 100 টাকা কি 80 টাকা কিলো হতো, এখানে 60 টাকা কিলো। না মানে আমলকিটা যদিও কোনো শাকসবজির মধ্যে পড়ে না, এটা একটা ফল, তবুও বলছি অন্য শাকসবজিও আমি দেখেছি আমাদের এখান থেকে দাম কম, আমাদের গ্রামের থেকে দাম কম এখানে। ট্রেনের খবর তো হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, ট্রেন আসছে না কেন? এই শোনো, আর একটা কথা না, আমাকে একটু শান্তি দাও, একটু মুক্তি দাও, অনেক হয়ে গেছে ব্লগ। কালকে আমার একটা স্বাদের নেমন্তন্ন আছে, তোমার সাথে নেমন্তন্ন আছে, তুমি চলে এসো সময়। বাই।